তো অবশ্যই দেশি আউটফিট পরে। ইম্পোর্টের জটিলতার কারণে কিছুটা দাম বেড়েছে। তো বেচা বিক্রি তুলনামূলক আগের থেকে একটু মোটামুটি আর কি। ঈদকে সামনে রেখেই জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান ও শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকেই রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত মার্কেটগুলো। নতুন নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাকের পসরা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে তাদের এই ব্যস্ততা। মানে সবকিছু নেওয়ার প্ল্যান আছে, আর আগে এসেছি কারণ দূর থেকে এসেছি, গাজীপুর থেকে, এই জন্য আর কি। তবে নিয়েছি, এখনো দেখতেছি আর কি। তবে ওরা প্রাইস একদম মনে হয় যে, যেমন আমি একটা ড্রেস নিয়েছি 11,000 টাকা দাম চেয়েছি, ওইটা আমি কিন্তু 3,500 টাকা দিয়ে নিয়েছি। বুঝছেন, এরকম আকাশ পাতাল চায়। ঈদের মার্কেট তো ভালো, বাট আসতে খুব কষ্ট হচ্ছে, অনেক জ্যাম। বাচ্চাদের এখনো কেনাকাটা হয়নি, আজকে আসছি, দেখি আড়ংয়ে যাবো, একটু পাঞ্জাবি নিব। আর তো সময় নাই, 10 days আছে। ঈদে তো মানুষ দেশি আউটফিটই কেনে, ওটাই থ্রি পিস বা হচ্ছে কুর্তি। হ্যাঁ অবশ্যই ঈদে তো অবশ্যই দেশি আউটফিট পরে। আম্মু আসে কিন্তু আজকে আসে না, আম্মু একটু শিখতো আর কি। আর বাংলাদেশে যে জ্যাম থাকে। শুধু পোশাক নয়, জুতা, কসমেটিক, গহনা ও বিভিন্ন উপহার সামগ্রীর দোকানে চলছে বেচাকিনা। বিক্রেতারা জানান গত কয়েকদিন ধরে বিক্রি বেড়েছে কয়েক গুণ। বেচা বিক্রি তুলনামূলক আগের থেকে একটু মোটামুটি আর কি, একদম তেমন ভালো বলা যাবে না। বেশিরভাগ চাচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ানটা একটু কম আসে। আমাদের আবার ইন্ডিয়ানটা একটু বেশি আছে আর কি, কম বেশি। গত বছরের তুলনায় এবছর বিক্রি কিছুটা বেড়েছে, বাট পণ্যের গুণগত মান ঠিক রাখতে আমাদের দাম যেমন আমরা কিনতে হয় যেরকম প্রাইসে, বিগত আমার যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট আর পাকিস্তানি দুইটাই তো, আমাদের কি বলে ইম্পোর্টের জটিলতার কারণে কিছুটা দাম বেড়েছে। তো কাস্টমারদেরও ইন এভারেজ আগের থেকে মোটামুটি ভালো। নির্বাচনের পরে আমরা ভালো ফিল করতেছি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কেনাকাটার চাপ। তবে ভিড় সামাল দিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে বিভিন্ন মার্কেট এলাকায়। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।